This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উত্তরপ্রদেশের প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ। বুধবার আজ মৌনী অমাবস্যা উপলক্ষে সেখানে সাধু সন্তদের বিশেষ শাহী স্নান আয়োজিত হচ্ছে। একই সঙ্গে হুগলি জেলার ত্রিবেণীতেও গঙ্গা স্নানের জন্য ভিড় উপচে পড়েছে ত্রিবেণীর সপ্তর্ষি ঘাটে। গত 2022 সাল থেকে এখানে শুরু হয়েছে কুম্ভ স্নান মহোৎসব। মাঘ মাসের সংক্রান্তি উপলক্ষে 3 দিন ব্যাপী চলে ত্রিবেণীর কুম্ভ মেলা। সেই সপ্তর্ষি ঘাটে এই দিন বহু মানুষ গঙ্গা স্নান করতে আসেন। 8 থেকে 80 এই বিশেষ দিনে চলে ত্রিবেণী সঙ্গমে ডুব দেন সকলে। শুধু হুগলি জেলা নয়, বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষ আসেন এখানে। আগামী 11 থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত এই ঘাটে কুম্ভ স্নান আয়োজিত হবে। আয়োজকদের দাবি 7 শতাধিক বছর আগে ত্রিবেণীতে কুম্ভ মেলার আসল বসত। কালক্রমে যা বন্ধ হয়ে যায়। 2022 সাল থেকে ফের তা শুরু হয়েছে। বাঁশবেড়িয়া থেকে আদের রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আগরপাড়া থেকে ভোলা সত্যি এইখানে কিসের জন্য আজকে? কুম্ভ মেলার জন্য স্নান করার জন্য 144 বছর পর এটা হচ্ছে, ওই জন্য আরো আসা। মানে এটা মৌনী অমাবস্যা, ওই জন্য আরো বেশি করে আসে। আমরা মহাকুম্ভ প্রয়াগে যেতে পারবো না, জানি না আমাদের টানবে কি না। আমরা এই জায়গায় মহাকুম্ভ প্রয়াগ মনে করে আমরা এখানেই এসে আর কি স্নান করছি। সব কিছু মনের কাছ থেকেই আর কি করে নিলাম যে এটাই আমাদের কুম্ভ স্নান। কয়েকদিন পর তো এখানেই কুম্ভ স্নান হবে, জানেন আপনারা? না, বিগত 4 বছর ধরে এই ঘাটে কুম্ভ স্নান হচ্ছে। আচ্ছা আচ্ছা, 11, 12, 13, 13 ফেব্রুয়ারি হবে। 13 ফেব্রুয়ারি হবে। হ্যাঁ। দেখি আমরা আবার চেষ্টা করবো যে আসার জন্য। আপনারা জানেন না এই বিষয়ে? না না না, আমরা জানি না। জানলে তো ওই দিনে আমরা ঠিক করতাম। দেখি পারলে আবার আসবো। এখানে কি আসেন প্রতিবার চান করতে? না না, আমরা এই প্রথমই এলাম। কোথায় গেছেন? হ্যাঁ? কোথায় গেছেন? আমরা এসছি সোদপুর থেকে। দাদা আজকে দেখা যাচ্ছে আজকে মৌনী অমাবস্যা। আমাদের এখানে সপ্তর্ষি ঘাট, সপ্তর্ষি ঘাটের পাশে আমাদের মৌনী বাবার আশ্রম রয়েছে। আর আজকে মৌনী অমাবস্যা, ওই জন্য বিভিন্ন জায়গা থেকে আমাদের এই সপ্তর্ষি ঘাটের গঙ্গায় স্নানের জন্য এসছে। আর আমাদের কুম্ভর পুরো প্রস্তুতি চলছে। আর মাত্র কয়েকটা দিন বাকি, 11, 12, 13। 11 তারিখে আমাদের সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গার যেসব শক্তিপীঠগুলো রয়েছে, যতটা সম্ভব সারা পশ্চিমবঙ্গ তো বটেই, 14টা শক্তিপীঠের জলমাটি প্লাস অন্য জায়গার যেসব শক্তিপীঠ রয়েছে, যতটা পারা যায় সেসব জায়গার শক্তিপীঠের জলমাটি নিয়ে এসে আমাদের 11 তারিখে সেইটা কালীতলার ডাকাতে কালীবাড়ি যে মন্দির আছে, সেই মন্দির থেকে শোভাযাত্রা সহকারে আমাদের গঙ্গায় অর্পণ করা হবে। এবং একদিকে প্রয়াগরাজের কুম্ভ স্নান, একদিকে তুমি আজকে একদিকে প্রয়াগরাজের কুম্ভ স্নান চলছে, প্লাস আমাদের এখানে ত্রিবেণীতে ত্রিবেণী সঙ্গমে গঙ্গা যমুনা সরস্বতী কত সাধু আসবে এখানে। আমাদের এখানে আনুমানিক 1000 সাধু তো আসার কথা। দেখা যাক, দুদিকেই তো তার প্রস্তুতি চলছে। প্রস্তুতি চলছে। এখানে হুগলিতেই আজকে মৌনী অমাবস্যা, সেই অমাবস্যা উপলক্ষে আজ আমরা গঙ্গা স্নান করতে এসেছি। সকলে মিলে আমরা গঙ্গা স্নান করতে এসেছি। এই যে কুম্ভ যে চলছে, কুম্ভ মেলা, সেই কুম্ভ মেলা ত্রিবেণীতে আমাদের কুম্ভ মেলা হয়। এবং ত্রিবেণী আমাদের ত্রিবেণী মানে 3টে সংযোগস্থল, তো সেখানে সকলে এসে স্নান করছে। এবং আমাদের কুম্ভ মেলা 12 তারিখও কুম্ভ মেলা হবে। হ্যাঁ, তাই আজকে আমাদের এই স্নানের জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি।
আজকে কি বিশেষ দিন? আজকে অবশ্যই বিশেষ দিন। আজকে অমাবস্যা, তারপরে আপনার কুম্ভ চলছে, তো বিশেষ দিন তো অবশ্যই। সারা দেশ জুড়ে সকলে আজকের দিনে স্নান করছে। এটা মৌনী অমাবস্যা। মৌনী অমাবস্যা।